أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وأما بنعمة ربك فحدث. وقال تعالى لا أقسم بهذا البلد. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله عليه وسلم. أزكى النسب على الحسب كل العرب في خدمته. صلى الله محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله محمد صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله عليه. সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত, এশার নামাজের পর থেকে কোরআন ও হাদিসের আলোকে আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার জন্য যে বসিয়েছেন, তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ।
আমরা কোরআন হাদিস রিসার্চ করলে দেখি এই জামানাটা ফিতনার জামানা। কিসের জামানা? মূলত যারা ফিতনা চায় না তাদের উপর ফিতনা চাইপা যায়। আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের 20 তারিখ। কত তারিখ? 1446 হিজরি। কত হিজরি? 1446 হিজরি। আশ্বিন মাসের 8 তারিখ 1431 বঙ্গাব্দ। ইংরেজি হচ্ছে সেপ্টেম্বর মাসের 23 তারিখ 2024। ব্যক্তিগতভাবে আমি এতদিন পর্যন্ত 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমি এখনো কোনো এই বিষয় নিয়ে কথা বলি নাই এই বছর। কারণ এই বিষয়ে আমার অনেক কথা আছে, তাই একটা কথা বারবার বলা আমার কাছে বিরক্তিকর লাগে। কিন্তু বড় আফসোসের বিষয়, মানে দুঃখটা, আপনারা 1 ঘন্টা সময় দিয়ে আমার, ইনশাল্লাহ বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি বুঝাইয়া দেব। আমরা আলেমরা আপনাদেরকে ভুল বুঝাই। এটা কেন ভুল বুঝাই? আমাদের পড়াশোনা নাই। এই জামানায় নাই বলা সহজ, ফারি না। তারা কেন কেউ প্রশ্ন করে? যদি বলে ফারি, বলো, এবার বলো বলো। যদি বলে ফারি তাইলে বলতে বলে, আর যদি বলে ফারি না বলতে বলে না। আছে আর নাই, যদি আছে বলে দলিল দেখাতে হবে, তাই নাই বললে দেয়। কষ্ট করে খোঁজার দরকার নাই। এই মাসটা রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? রবিউন শব্দের অর্থ হচ্ছে বসন্ত। রবিউল শব্দের অর্থ কি? আউয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। আরেকটা মাস আছে পরে, রবিউস সানি। এটা আবার দ্বিতীয় বসন্তের মাস, আরবি হিসাবে আর কি। আরবি, বাংলার দিকে যাইয়েন না, আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কাতে উম্মুল কুরাতে রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছেন। এবং অনেক ইতিহাসের কিতাব ঘাটাঘাটি করলে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছেন। আপনারা আমার কথাগুলো বুঝেন। এটা আমি ওয়াজ করতে বসি নাই, লেকচার দিতে বসছি, যেন বোঝা যায়। ওয়াজ হইলে অনেক কিছু হয়, এজন্য খুব শর্টকাট কথাগুলো বলবো। বাইরে যদ্দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে আমার বাবা ভাই এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন, তাই উম্মতে মুহাম্মদী খুশি। আলহামদুলিল্লাহ বলেন। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, তাতেও উম্মতে মুহাম্মদী খুশি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকাটা যেমন কল্যাণকর, আবার আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়াটাও উম্মতের জন্য কল্যাণকর। এই মাসে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই মাসে কয়টা মাহফিল হয় আমি আপনাদেরকে বলি। ঈদে মিলাদুন নবী মাহফিল হয়, সিরাতুন নবী মাহফিল হয়, মাজিউন নবী মাহফিল হয়, আখলাকুন নবী মাহফিল হয়, ওয়াফাতুন নবী মাহফিল হয়। মনে রাখেন এই মাসটাতে। এখন কোনটা দিয়ে শুরু হবে আর কোনটা বাদ যাবে? আমরা এমন ভাবে বলি যে মিলাদুন নবী বেদাত। বলি কি বলি না? বলেন। মানে সচরাচর যেহেতু আমরা জানা এবং বুঝা দুইটার জন্য এখানে বসছি, তাই একটু জবাব দিবেন। আমরা বলি যে মিলাদুন নবী মানে বেদাত। মিলাদুন নবী মানে কি? আজকে সহজ একটা সূত্র শিখাই দেই। রাসূলুল্লাহর সিরাত শুরু হবে 40 বছর থেকে 63 পর্যন্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। আদম সফিউল্লাহ থেকে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আম্বিয়া বলতে নবীর বহু বচন আম্বিয়া। সমস্ত পয়গম্বরগণ তাদের রওজা শরীফে স্ব অবস্থায় জিন্দা আছেন। তাইলে সকল পয়গম্বরদের সরদার কে? রাসূলুল্লাহ। তাহলে আমার নবী বুঝি মইরা পয়সা ধ্বংস হয়ে গেছে? নাউজুবিল্লাহ।
বিবেক বিবেক কথাটা আমি কিন্তু এখন দলিলে যাই নাই, সাধারণ কথাতে বলতেছি, আপনারা বুঝে নেবেন। আব্বা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী তাদের রওজাতে কবর, অনেক কথা, শব্দটা কবর, কিন্তু ব্যক্তি বিশেষে এটার মধ্যে সম্মানসূচক শব্দ অ্যাড করতে হয়। আমি কি আমার আব্বুকে বলতে পারবো আব্বু তুই ভালো আছিস? সত্যি কথা না এটা, মানে কথাটা তো সত্যি। তাইলে আমি বলবো আব্বু আপনি ভালো আছেন, যেটা আমরা বলি আর কি। আর অনেকে আব্বুকে তুমি বলে, আব্বু তুমি ভালো আছো, আব্বু তুই ভালো আছিস। শ্বশুরও তো তুই বলে না, বলেনি? তাইলে খেয়াল করেন, নিজের বাবার বেলায়ও যদি সত্য কথাটা না বলা যায়, বেয়াদবি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবর ঠিক আছে, কিন্তু আমরা কবর বলবো না, সম্মান সূচক শব্দ বলবো রওজা। কি বলবো? রওজায়ে আতহার। বলেন রওজায়ে আতহার। বাবা আমার গভীর মনোযোগ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মানুষ বলে বেদাত, আবার আরেকটা গ্রুপ মাহফিল করে সিরাতুন নবী। তাইলে এই সিরাত মাহফিলটা কখন থেকে শুরু হয়? মানে সিরাতটা রাসূলের নবুয়ত প্রাপ্ত থেকে ওফাত পর্যন্ত 40 থেকে 63, তাহলে কত বছর? 23 বছর। আরেকটা দল আছে মাহফিল করে মাজিউন নবী, আর আরেকটা দল আছে মাহফিল করে আখলাকুন নবী। কি? ওইটাও ঠিক আছে, আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। এখন আসেন, মিলাদ কি, সিরাত কি, আখলাক কি? আর ওয়াফাতুন নবীটা এইভাবে কথা বলেন না, ওয়াফাতুন নবী আমরা পালন করি না। কথা বুঝেন? ওয়াফাতুন নবী আমরা পালন, আমি আগে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে যেমন আমরা খুশি, হুজুরের পর্দা করাতেও আমরা খুশি। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি কেউ মিলাদুন নবী উদযাপন করে, ওটা বেদাত হবে না। কেন হবে না? যদি সিরাতুন নবী পালন করাটা জায়েজ হয়, আখলাকুন নবী পালন করাটা জায়েজ হয়, মিলাদুন নবী পালন করাটাও জায়েজ। কেন হয়? কি এখানে হয় কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আরো সহজে বুঝাই, একটা ছেলের যখন জন্ম নিবন্ধন করে, জন্ম নিবন্ধনের সময় তার প্রথমে তার নাম লেখে, তার আব্বার নাম লেখে, মায়ের নাম লেখে, স্থানের নাম লেখে, জন্মস্থান লেখে না? স্থানের নাম লেখে, জন্মস্থান, এরপর এলাকা লেখে, এরপর গ্রাম লেখে, এরপর থানা লেখে, জেলা লেখে। এটাই মিলাদ। সুবহানাল্লাহ। এটা ছাড়া পাসপোর্ট করা যাইবে? স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় ভর্তি করা যাইবে? এটা দিয়ে শুরু করি সিরাত, সিরাত থেকে আখলাক। সুবহানাল্লাহ কোন? এই ছোট্ট বিষয়টা বুঝে না, খালি ঘুরে কয় কি মিলাদুন নবী বেদাত। দুঃখ লাগে। এখন আসেন, মিলাদ শব্দটার ব্যবহারটা আমরা জানবো। ঈদ মিলাদুন নবী লিখতে 3টা শব্দ আছে। কয়টা শব্দ? এখন কইবেন যে এই ঈদের মধ্যে কয় রাকাত নামাজ, কয় তাকবীরের সহিত? হুজুররা প্রশ্ন করে না? আচ্ছা, ঈদের বাংলা অর্থ হইছে বেটকানি, খুশি, আনন্দ। এই ঈদটা ঈদুল আজহা নয়, এই ঈদটা ঈদুল ফিতর নয়। ঈদুল আজহা হচ্ছে মুসলমানের ঈদ, ঈদুল ফিতর হচ্ছে মুসলমানের ঈদ। আর তা খেয়াল করেন, আবার বলছি, ঈদুল ফিতর, ঈদুল আজহা শুধুমাত্র মুসলমানের ঈদ। হিন্দুরা, বৌদ্ধরা এটা পালন করে। আর ঈদে মিলাদুন নবী যেটা, এটা তামাম আলমের ঈদ। আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, ঈদ মানে আনন্দ, তামাম আলমের ঈদ হচ্ছে নবীজি শুভ আগমন করছেন। ঈদ মানে খুশি, তামাম আলম নবীজি আগমনে খুশি। একটা জিনিস দেখান, একটা আলম, একটা মাখলুক দেখান
নবী আগমনে কাঁদছে, খালি একজনে কাঁদছে। কোন হেতে কেডা? স্বয়ং ইবলিস। এত কষ্ট পাইছে জীবনে ইবলিস 4 বার কাঁদছে। কয়বার? ইবলিস তো শয়তান, এদের কান্দা লাগে না। তারপরে কয়বার কাঁদছে? 4 বারের। এই 4-এর মধ্যে একবার হলো যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন, সেই দিন ইবলিস কান্না করিয়াছে। তাইলে ইবলিস ছাড়া যত সৃষ্টি মাখলুক আছে সবাই খুশি নবীর আগমনে। এটাই ঈদ। এনে নামাজ টামাজ লাগে না। তাইলে গাছেরও তো ঈদ, তো গাছে কয় রাকাত নামাজ পড়ব? মাছের ঈদ। মাছ মাখলুকাতের আওতাভুক্ত না? মাখলুকাত আল্লাহর সৃষ্টি, বুঝেন না? বুঝলে আবার বললেন। আল্লাহর সৃষ্টি মাখলুকাতের মধ্যে সকল মাখলুকের আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহকে খালেক মানে স্রষ্টা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যা আছে সব মাখলুক। সব কি? আল্লাহর যতটা সৃষ্টি আছে সকল সৃষ্টি রাসূল আল্লাহর হাবিব দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটাতে খুশি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে কিসের নামাজ, কিসের রোজা, কিসের 4 তাকবীর 5 তাকবীর, ঈদে মিলাদুন্নবীর মধ্যে খুঁজে ওরা। কথা কি রাগ করছেন? গাছ মাখলুকাত, মাছ মাখলুকাত, হেতের নামাজ কই, রোজা কই, তাকবীর কই? তার মানে এই ঈদটা ওই ঈদুল আজহার লগে মিলাইলে হবে। জুমার দিনকে রাসূলুল্লাহ ঈদের দিন বলছে, হাদিসে আছে। আরাফাতের দিনকে রাসূলুল্লাহ ঈদের দিন বলছে। তাকবীরে তাশরিকের 3 দিন ঈদের দিন, অর্থাৎ কোরবানি করতে পারবেন 3 দিন। কয় দিন? 10, 11, 12। 10, 11, 12, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। ওলামায়ে কেরাম কয় আসর পর্যন্ত সরাসরি। তাহলে এই 3 দিন ঈদের দিন। ঈদুল ফিতরের দিন ঈদের দিন, শুক্রবার দিন ঈদের দিন, এরপর আরাফাতের দিন ঈদের দিন। যেদিন বিয়ে করি সেদিন ঈদ। তো খুশি, বাংলা আনন্দ, বেটকানি। বেটকানি তো বুঝেন, অন্তর আত্মা খুশি হয়ে যাওয়া ঈদ। তাইলে আমার বিয়ে করা, আমার যদি একটা ছেলে সন্তান হয় খুশি হবো না? কারণ আমার প্ল্যান থাকবো, আল্লাহ আমার নেক হায়াত দান করুন, আর বাচ্চারা নেক হায়াত দেন, আমি নিজ হাতে গড়ায় তাকে আলেমে বিল্লাহ আরেফে বিল্লাহ আল্লাহ ওয়ালা বানায় যাবো। তাহলে এই বাচ্চাটা আছে, আমি খুশি না? তো এটাই তো ঈদ। তো এখানে আমরা নামাজ রোজা টোকাইবেন কেন? এটা বোকামি বোকামি বোকামি, এটা ফিতনা। ফিতনা সৃষ্টি করে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত। ফিতনা হত্যার চাইতেও মারাত্মক। আপনি একটা মানুষকে মাইরা ফেলছেন, আইন আদালত কোর্টে কাছারিতে মৃত্যুর শাস্তি, মৃত্যুদণ্ড, ওইটা হয়ে গেছে। ওইটা কি? তাহলে এটা ডিসমিস। আইজো মিলাদুন্নবী যে ফিতনা, এটা থামছিনি কতক্ষণ না? এক একটা মসজিদের খতিব যেমনি ছিল্লে উঠে। এখন বলুন একটু খেয়াল করিয়েন। ঈদে মিলাদুন্নবী লিখতে 3টা শব্দ। কয়টা শব্দ? ঈদ অর্থ তো এতক্ষণ বলছেন আপনার। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? এখন কেউ বলছে খুশি কি প্রত্যেক দিন আইয়ে নি, প্রত্যেক বছর আইয়ে নি। আল্লামা আব্দু রব্বিন নাবি তার দাস্তুরুল উলামা কিতাব বৈরুত লেবানন থেকে, দারুল কুতুবুল ইলমিয়া এখান থেকে প্রকাশ করা হয়েছে 2য় খণ্ড। সেখানে বলা হয়েছে আল বাহজাতু ওয়াস সুরুরু লিকুল্লি ইয়াউমিন হুসিলা ফিহি। প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় যেই দিন খুশি উদযাপন করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় যেই দিন খুশি উদযাপন করা হয়। এটাকে তাহলে এক কথা বুঝে নেন, এটাকে আমরা ঈদুল আজহা ঈদুল ফিতরের সাথে মিলাবো না। ঈদুল আজহা ঈদুল ফিতর উম্মতে মুহাম্মদের ঈদ। আর রাসূল যে আগমন করছেন, বাংলা কই, সমস্ত মাখলুক খুশি। রাসূলের আগমনে সবাই খুশি, খালি ইবলিস শয়তান কাঁদছে। কে কাঁদছে? ইবলিস শয়তান কাঁদছে। এবার আসেন আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাই, যিনি 1014 হিজরিতে, কথাগুলো বোঝা যায়, যিনি 1014 হিজরিতে মারা গেছেন। ওনার কিতাবের নাম মিরকাতুল মাফাতিহ। কিতাবুল ঈদাইন অধ্যায়ের মধ্যে বলেন কুল্লু ইজতিমাইন লিসুরুরি, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলে।
সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটা সংজ্ঞা দ্বারা আপনারা তো আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, ঈদুল আজহা ঈদুল ফিতরের দিয়ে কোনো ঠেলা আসেনি। তাইলে এখানে কেন আমরা মানে বলবো যে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটা ঈদ, আর কোনো ঈদ নাই? আরে মিয়া, আমরা কি কইছি নাকি ঈদুল ফিতর ঈদুল আজহা যেমন নামাজ আছে, হ্যাঁ, তার সাইড তাকবীর আছে, হেডিও এটার মধ্যে দেওয়া লাগবে, এটা কেউ কইছে নাকি? বুঝে না। এইজন্য এই যে এই কিতাবগুলো কিনা পড়বে, যে এই কথাগুলো তাকে অন্যদিকে চলে যাবে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের সরা লিখছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী, বুখারী সরা লিখছেন বদরুদ্দিন আইনি। উনি বলছেন আসলুল ঈদে আউদুন লিআন্নাহু মুশতাকুন মিন আদা ইয়াউদু আউদান ওয়া হুয়া রুজু'। ঈদের মূল অর্থ হলো আউদুন, ঈদের মূল অর্থ হলো আরবিতে বলে গ্রামারের কায়দায় আউদুন, কেননা আদা ইয়াউদু আউদান থেকে এর উৎকলিত অর্থাৎ ফিরে আসা। আমাদের কাছে ঈদ প্রত্যেকবারে ফিরে আসে, সুবহানাল্লাহ কোন। এবার ব্যাখ্যায় বলি, ঈদুল ফিতরও প্রত্যেক বছর ফিরে আসে, ঈদুল আজহাও ফিরে আসে, প্রত্যেক সপ্তাহে জুমার দিন ঈদের দিনও ফিরে আসে, প্রত্যেক বছরে যারা হজ করতে যায় আরাফার ময়দান থেকে তারা ঈদের দিন হিসাবে পায়, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন, তাই রবিউল আউয়াল মাসটাও আমাদের কাছে খুশি, এবং আমি ব্যক্তিগতভাবে গোটা 365 দিন রাসূলের আগমনে খুশি, সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে খুশি, রাসূল রবিউল আউয়াল মাসে আসছেন এবং রবিউল আউয়াল মাসে পর্দা করেছেন। নবীজির পর্দা এবং হায়াত, নবীজির দুনিয়াতে জীবন এবং রওজার জীবন দুইটাই উম্মতের জন্য কল্যাণকর। কথা কি বুঝতে পেরেছেন? আমি এদিকের কথা বলবো না। এবার আসেন মিলাদ। কত লোক মিলাদ বেদাত, কত লোক কি বলে মিলাদ বেদাত। মিলাদ যদি বেদাত হয়, যে আলেম এই কথা কইবে এই আলেম যারা সন্তান। কেন কইলাম? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? মিলাদ বেদাত হইলে জন্মের কথা কোয়া বেদাত। তো জন্মের কথা লেখা থাকে কোথায়? জন্ম সনদে, বুঝেন না? কোথায়? তো সে জন্ম সনদ যার নাই, যার বাপ ঠিক নাই, সে কে? আমি কি মিথ্যা বলছি? এবার আসেন, কেন বললাম? এটা কোনো আলেমকে কটাক্ষ করে আমি বলি নাই, আমি এটা প্রাসঙ্গিক আলোচনায় না বললাম। মিলাদ শব্দটা যে মানবে না, কারণ আপনার মিলাদ আছে, আমার মিলাদ আছে, এরপর কি প্রত্যেকটা এই মানবের জিনের প্রত্যেকের কি আছে? মিলাদ মানে জন্ম আছে। মিলাদের বাংলা কি বলেন? মিলাদের বাংলা কি? জন্ম আছে না? জন্ম সনদ আছে না? বলেন না, জন্ম সনদ আছে না? এই জন্ম সনদে তো মিলাদের কথা। কেন বুঝে নাও আমার ভাইয়েরা। আসেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, ওনার কিতাবের নাম মুখতাসারুস সিহা, বৈরুত লেবানন থেকে এটা ছাপ, প্রথম খণ্ড 740 পৃষ্ঠায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মিলাদটা কি জানার দরকার আছে না? এতক্ষণ তো আমি আমার ভাষায় বলছি, এখন ইমামদের, হাদিসের ইমাম মুহাদ্দিসদের মতামত আমরা জানবো, কারণ এখানে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমরা পরে বলবো। কোরআনের 38টা আয়াত আছে, কয়টা আয়াত আছে? 20টা পয়েন্টে সবগুলো বলা সম্ভব হবে না, গরম পড়তেছে, আপনাদের ধৈর্য ধারণ করতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো, আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না ইনশাআল্লাহ। ইসমুল ওয়াক্তিল্লাযী ওয়ুলিদা ফীহি। ইমাম ফখরুদ্দিন রাজি কয়, এই দুনিয়ার মানুষ, মিলাদ কি বুঝো? জি না, আমরা বুঝি না। এক কথাই মিলাদ হলো ইসমুল ওয়াক্তিল্লাযী ওয়ুলিদা ফীহি, সেই সময়ের নাম যখন সে জন্মগ্রহণ করে। আজকে যদি আপনার একটা ছেলে জন্মগ্রহণ করে, আপনি বলবেন ওই যখন জন্মগ্রহণ করছে ওইটা হচ্ছে মিলাদ। সুবহানাল্লাহ কোন। তাহলে মিলাদ বেদাত হলে এটা বেদাত দেব না? নাউজুবিল্লাহ কইবেন না, মৌলবী বুঝে না। সাল্লাল্লাহু মিলাদের আরেকটা সহজ অর্থ বলি, আপনারা এখানে কথাগুলো শুনবেন শিক্ষা হিসাবে। আমি কিন্তু এই পর্যন্ত একটা ফিতনার কথা বলি নাই, আমি কিন্তু বলতেছি মূল এটা কি, আর এটা আমরা বলতে পারি না কেন,
আমাদের ওই পরিমাণ জ্ঞান, আমি বলি আমাদের ওই পরিমাণ জ্ঞান না থাকার কারণে আমরা দ্রুম করে সময় টিভির সাংবাদিকের মতো আই কতক্ষণ মসজিদ লেকচার দিয়ে চলে যাই। সত্যি না মিথ্যা? কিছু হইলে তো হেডা বেদাত। এবার আসেন, সমস্ত আলেমরাই কিতাবটা পড়ে। আলেম হইতে গেলে, আমার হুজুর আছে জানে, আলেম হইতে গেলে একটা বিশেষ করে কয়েকটা অভিধান মুখস্থ করা লাগে। কোরআন থেকে অর্থ করতে গেলে আর হাদিসের কিতাব খুললে পড়তে গেলে এটার একটা অভিধান। কি বলে? অভিধান। একটা অভিধানের নাম বলি আল মুজামুল ওয়াসিত। এটা সব আলেমদের ঘরে পাইবেন যারা কিতাব পড়ে। আল মুজামুল ওয়াসিত। এখানে বলতেছে ইব্রাহিম মুস্তাফা ও তার বন্ধুরা, দ্বিতীয় খণ্ড 1056 পৃষ্ঠা। দুনিয়ার মানুষ শোনো, মিলাদটা কি? ওয়াক্তুল ভেলাদা। ওয়াক্তুন মানে সময়, ভেলাদা মানে জন্ম। মিলাদ মানে হচ্ছে জন্মের সময়। মিলাদের বাংলা অর্থ কি? মিলাদের বাংলা অর্থ কি? জন্মের সময়। কি বেদাত? আল্লামা মোবারকপুরী সাহেব, ওনার মাযহাব বলি, মোবারকপুরী সাহেব কিন্তু উনি আহলে হাদিসের ইমাম। আল্লামা মোবারকপুরী সাহেব, ওনার একটা কিতাব আছে তুহফাতুল আহওয়াজি। বলেন কিতাবের নাম কি? তুহফাতুল আহওয়াজি। এই কিতাবটাও লেবানন থেকে ছাপ। 9ম খণ্ড 27 পৃষ্ঠায় বলছে, দুনিয়ার মানুষ শোনো, মিলাদটা কি জিনিস? মিলাদটা হলো ওয়াক্তিল ভেলাদা। ওয়াক্তিল, বলেন ওয়াক্তিল ভেলাদা। ওয়াক্তিল ঘুরে ফিরে এক কথা। ওয়াক্তুন মানে সময়, ভেলাদা মানে জন্ম, মিলাদ মানে জন্মের সময়। সুবহানাল্লাহ কইতেন না? এতদিন আমরা হুজুরা মিলাদ বেদাত কই, কিতা বেদাত কইছি? মিলাদুন নবী বেদাত। কি বেদাত? মিলাদে দেওয়ান হাফিজ। দেওয়ান হাফিজের মিলাদ বেদাত কই না, কই মিলাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মিলাদুন নবী, ওটা বেদাত কই। আমার নাম হলো মিলালাম আর কি। মিলাদে দেওয়ান হাফিজ, দেওয়ান হাফিজের জন্ম সময় লিখতে, জন্ম সব লিখতে বেদাত হয় না। দেওয়ান হাফিজের নবীরটা লিখতে বেদাত হইবে? দেওয়ান হাফিজের নবীরটা আলোচনা করতে বেদাত হবে? প্রশ্ন উঠে না। ঠান্ডা মাথায় বুঝেন, ঈদ একটা, মিলাদ একটা, আর নবী, নবী বলতে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ঈদ মিলাদুন নবী অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে, দুনিয়াতে আগমনে সবাই খুশি। নবী এক কথায় দুনিয়াতে নবীজির আগমনে খুশি। এই খুশিটাকে ঈদে মিলাদুন নবী বলে। এছাড়া কিলাকিলি মারামারি দরকার নাই বাবা। এবার এখানে কি আলোচনা আসবে? এই ঈদে মিলাদুন নবী কি আলোচনা আসবে? গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আগে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়া সূরাতুল ফিল পড়ছেন না? আপনারা সবাই তো পারেন সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটাও তো মিলাদুন নবীর আলোচনা। সুবহানাল্লাহ কইবেন না? যদি আল্লাহ কাবাগরকে নবীজির মিলাদের আগে আব্রাহা বাদশার হাত থেকে রক্ষা না করতেন, মক্কাবাসী কইতো মুহাম্মদ অপয়া। নাউজুবিল্লাহ। আমরা এমনিতে কই না? যদি সকালবেলা উঠি, এ ভাই আমার চেহারা দেখে, আর রাস্তা উন্ডা খাই হরে, কিছুক্ষণ পরে কব খাইছে হুজুর, বাতি জ্বলে বাদি চাষা হলে চাষা, বা ভাই হলে ভাই, চাষারা দেখছি, বাতিজারে দেখছি, বা ভাইরে দেখছি, আজ সকালে উন্ডা গেছি। নাউজুবিল্লাহ। এটা একটা প্রবাদ আর কি। আমরা বলি না যে মূর্খদের ভাষায় আর কি, যে অমুকে দেখে আইছি সকালবেলা, এই জন্য আজ এই ঘটনা ঘটছে। তাহলে এরকম মক্কার মানুষ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা জাহিলিয়াত মানে অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করতে পারতেছেন? তাহলে আন-নবী, ঈদে মিলাদুন নবীর কথা বুঝতে পারতাম। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মের সময়, আর নবী মানে নবী, নবীজির জন্মের সময় আমরা খুশি। এখন এখানে কোন পয়েন্টে আলোচনা আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আগে, প্রায় 40 দিন আগে, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের রেহেমে আছেন, তখন থেকে কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছে খেয়াল করেন। আমি আপনাদেরকে বলতেছি মিলাদের আলোচনাটা কি। অনেকে বলে না মিলাদ বেদাত, সিরাত জায়েজ। আরেক গ্রুপকে সিরাত বেদাত, মিলাদ জায়েজ। আরেক গ্রুপকে মিলাদ বেদাত, মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী বেদাত, আখলাকুন নবী জায়েজ। আরেক গ্রুপকে আখলাকুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী বেদাত, মাজিউন নবী জায়েজ। আরেক গ্রুপ কয়, আছে বাংলাদেশে আছে, ইউটিউব খুলে দেখবেন, কয় মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী বেদাত, আখলাকুন নবী বেদাত, মাজিউন নবী বেদাত, খালি ওয়াফাতুন নবী পালন করে। নাউজুবিল্লাহ। কোন কত যে ফিতনা, কার কাছে যাইবেন মুসলমান বাবা ভাইয়েরা আমার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের আগে কি ঘটনা ঘটছে যখন উনি মায়ের পেটে, এটা মিলাদের আলোচনায় আসবে। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আর রেগুলার ক্লাস করায়, ওয়াজ করতে করতে দাড়ি ফাঁকি গেছে, হেরাই কয় মিলাদুন নবী কোরআনে নাই, মিলাদুন নবী হাদিসে নাই, মিলাদুন নবী ফিকহের কিতাবে নাই, মিলাদুন নবী কোন জায়গায় নাই, আমরা মানি না বলে। আমি শুনছি, সত্য না মিথ্যা? আচ্ছা, এখন তো বুঝছেন। আপনাদের কেউ যদি বলে, আপনারা কি বুঝে দিতে পারবেন ঈদটা কি, মিলাদটা কি অর্থে, শাব্দিক অর্থে? আর নবী, নবী মানে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? বিরক্ত হইেন না বাবা। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত মিলাদও কইলাম, এবার মিলাদের কবেন যে হুজুর ঠিক আছে বুঝলাম, আমরা সৌদি আরব থাকি, ওখানে মিলাদ দেই না, মানে মিলাদ শব্দটা নাই। এবার আইকুমু ভাই, মিলাদ নাই, আরেকখান শব্দ আছে সৌদি আরবরা ব্যবহার করে। কোন কি শব্দ? একখান শব্দ আছে, ওই শব্দের নাম হইল মাউলিদ। শব্দটা কি ব্যবহার করে বাবা? খেয়াল করেন, ফ্যান, ফাঁকা, হাঙ্খা, এক কথা না দুই কথা? জামা, কুত্তা, পাঞ্জাবি, এক কথা না দুই কথা? ঠ্যাং, ভই, ফা, ঠিক কথা? এক কথা না তিন কথা? এটাই ঠ্যাং, এটাই ভই, এটাই পা। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন, কেন বললাম মিলাদ এর তিনটা শব্দ পৃথিবীতে আছে, বলেন কয়টা? এই জায়গাগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, জন্য আমি বারবার বলতেছি। একটা হচ্ছে মিলাদ, মিলাদের অর্থ কি বলছি? জন্মের সময়। মিলাদের অর্থ কি বলছি? আরেকটা অর্থ, আরেকটা শব্দ পাইছি, এটা হলো পরিভাষা, মাউলিদ। বলেন, একটা পাইছি মিলাদ, আরেকটা মাউলিদ। বলেন, একটা মিলাদ, আরেকটা মাউলিদ, আরেকটা মাউলুদ। মাউলুদ, মিলাদ, বলেন মাউলিদ, মাউলুদ, মিলাদ, মাউলিদ, মাউলুদ। অর্থ কি? মিলাদ অর্থ জন্মের সময়, জানছি। খেয়াল করেন, মিলাদ অর্থ কি? এবার মাউলিদ অর্থ জন্মের স্থান। শিশু যখন জন্মগ্রহণ করে, তার ফা আগে আসে না মাথা আগে আসে? যদি ফাও আসতে লয়, ঘুরাইয়া আবার মাথাটা দেয়া হয়। শিশু যেই জায়গায় সর্বপ্রথম তার মাথাটা লাগে, এটাই তার জন্মের স্থান। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাইলে মিলাদের অর্থ জন্মের সময়, মাউলিদের অর্থ জন্মের স্থান। মাউলিদ অর্থ জন্মের। আরব বিশ্বে মাউলিদিন নবী পালন করে, নবীজি জন্মের স্থান নিয়ে আলোচনা করে, কারণ যেহেতু আরবে নবীজি জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ কম। আরেকটা শব্দ আছে মাউলুদ। কি শব্দ আছে? মাউলুদ মানে হচ্ছে সদ্য প্রসূত সন্তান। সদ্য প্রসূত মানে মাত্র সন্তানটা দুনিয়াতে আসছে। এবার সহজ অর্থ করি, সদ্য প্রসূত সন্তান যেই জায়গায় যেই সময় দুনিয়াতে আসছে, যেই সময় মিলাদ, যেই সময় মিলাদ, যেই জায়গায় মাউলিদ, সদ্য প্রসূত সন্তান মাউলুদ। সুবহানাল্লাহ বলেন। এবার এখানে বেদাতের কিছু পাইছেন? কিন্তু আমার বন্ধুরা পড়াশোনার তো না, এইসব কিতাব কিনবে গতুন, রিচার্জ মিচার্জ নাই। বললাম না, নাই বলা সহজ, নাই বললে আপনারা জিজ্ঞেতেন না। আমি কোথাও পাই নাই বেদাত, কিন্তু আমি পাইছি সুন্নত, দলিল দেখান। আমি পাইছি মোস্তাহাব, তাও দলিল দেখান লাগবে। মোস্তাহাব সওয়াবের আমল করতে গিয়েও কি, কিন্তু নাই কোয়া সহজ, নাই, হারাম, বেদাত, নজায়েজ, সব শেষ। এইগুলো বললা আমাদের যুবক ভাইদেরকে, আপনারা মুরব্বীরা ফারে যাইতেছেন, ঠিক এই জন্যই বুঝেন আমি রাগ করি। 19 দিন আলোচনাই নেই নাই, কোন জায়গায় প্রোগ্রাম নেই নাই, কষ্ট লাগে। মানে এই কথাটা প্রত্যেকবার বুঝাইতে হয়, বিরক্ত লাগে না? কথা বলুন। একটা কথা, যখন আমার মাহফিলে যারা রেগুলার যায় কয়েকজন মানুষ, এরা হুজুর প্রতিদিন একই বাস করে, তো ওই হেতায়ের দাওয়াত দেয়, এটা কইবার লাগে। কথা বুঝছেননি? তাইলে মিলাদের কথা যদি কেউ বেদাত কয়, আমরা বললাম হুজুর মিলাদ মানে জন্মের সময়। এটা কেন বেদাত হয়? আমার জন্মের সময় আছে, আপনার জন্মের সময় আছে, রাসূলের জন্মের সময় আছে, ওই সময় আলোচনা আছে। মাউলিদ মানে হচ্ছে জন্মের স্থান। মাউলিদ মানে কি? আমার জন্মের স্থান আছে, আপনারও আছে, সবারও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও। মাউলুদ মানে সদ্য প্রসূত সন্তান। আমি আমার মায়ের পেট থেকে সদ্য প্রসূত সন্তান হয়ে আসছি, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মায়ের রেহেম থেকে সসম্মানে খতনা অবস্থায় তাশরীফ আনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা ছিল শরীরে, অর্থাৎ কাপড় ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার লজ্জাস্থান, আমার আপনার লজ্জাস্থান ছোটকালে ব্যাগে দেখছি না?
গোসল করতে গেলে অনেকে লুঙ্গি থুই লাভ দিয়ে নেমে যেত, সবাই নামতেন না, কিছু কিছু পোলাপান। তো হেদেরটা আশপাশের মানুষ দেখছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মোবারক কেউ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে খতনা অবস্থায় আসছেন, এটি মিলাদের ওয়াজ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সদ্যবয় সন্তান দুনিয়াতে আসছে, আসার সময় কি ঘটনা ঘটলো, এটা মিলাদের ওয়াজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতেছেন, কি কি ঘটনাগুলো ঘটতেছে, এটাই মিলাদের ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মারা গেল 6 বছর বয়সে, এটা মিলাদের ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব, আব্দুল মুত্তালিব দাদা দায়িত্ব পালন করতেছে, ওটাও মিলাদের ওয়াজ। আবু তালেব চাচা দায়িত্ব পালন করতেছে, এটাও মিলাদের ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে গেছেন, এটাও মিলাদের ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। আমরা ধ্যান বলবো না, ধ্যান বলে বৌদ্ধরা, আমরা আরবিতে বলবো মোরাকাবা। কি বলবো? মোরাকাবা, মুশাহাদা আমরা বলবো আরবিতে, মোরাকাবা। বৌদ্ধরা বলে ধ্যান, বাংলা ধ্যান আর কি। ধ্যানের মোরাকাবার বাংলা কি? ধ্যান। আমরা ধ্যান যেহেতু বৌদ্ধরা ইউজ করে, আমরা এটার নাম বলবো কি আরবিতে? মোরাকাবা। রাসূল মোরাকাবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা সাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছে কয়বার? এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, নবী হন নাই তো, আল্লাহ মাফ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, নবী তো আলমে আরওয়াতে হয়েছেন। আনুষ্ঠানিকতা 40 বছর বয়সে। নবীর আনুষ্ঠানিকতা কোথায়? আসমানবাসী নবী জানে, জমিনবাসী জানে। তাই জমিনবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠায়া 40 পরিপূর্ণ করায়া আনুষ্ঠানিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। এটা আমি কোরআন কারীম থেকে বললে আপনারা বুঝবেন। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি মিলাদের ওয়াজটা মূলত কি আর মিলাদটা কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন না? এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করছেন, ওইটাও হচ্ছে মিলাদের ওয়াজ। সুবহানাল্লাহ কোন। 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের আগ থেকে 25 বছর পর্যন্ত, মানে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি খুব ব্যবসায়ী ছিলেন। কিন্তু যখন থেকে নবীজিকে বিবাহ করেছেন, সবগুলোকে একসাথ করে আইনা সবাই টিটকারি করতো। এটা মিলাদের ওয়াজ, টিটকারি করতো। এই খাদিজা এত কোটিপতি, সে আস্তাগফিরুল্লাহ, আমাদের মুখ দিয়ে বের হবে না, সে একটা ইয়াতীম গরিব পুরুষকে বিয়ে করেছে। ওরা তো নবীর মর্ম বুঝে না, বুঝে নাকি? এবার এগুলো যখন করতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। মনে রাখবেন আলেমরা এবং আমার বাবা ভাইয়েরা, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। ওই সময় তো ওহীও আসে নাই, আনুষ্ঠানিক নবুয়তও পান নাই। আনুষ্ঠানিক নবুয়ত কিন্তু 25 বছরে পান নাই। কিন্তু নবীজি, এখন আমি কোরআন কারীম দিয়ে বলবো, নবীজি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হন নাই। দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াতে, রূহের জগতে, আলমে মিসাতে নবীজি আল্লাহর কাছে নবী ছিলেন। আমি বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবমাননা করতেছে, আম্মা খাদিজা সমস্ত সম্পত্তি, হীরা জহরত, মণি মুক্তা, টাকা পয়সা, দলিল, এভাবে সব এক সাইডে রাখছেন আর রাসূলুল্লাহকে এক পাশে বসাইছেন। এই সম্পদগুলো কার? সবাই বলো। আবারও বলছি, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। কয়গুলো আমনের। আমার স্বামীকে চেনো? চিনি। আমি আমার স্বামীকে সমস্ত সম্পত্তিগুলো আমি অন্তঃস্থল থেকে দিয়ে দিলাম। আমি সহ আমার সম্পদের তদারকি দায়িত্ব পুরো ভার আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে দিলাম। এবার বুঝেন, আমার নবী আপনার নবী ছিল ইয়েতিম, নিঃস্ব। আমার আল্লাহ আমার নবীকে কোটিপতি করে দিয়েছেন। বাবা আমার নবীর মানাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুল রাসূলে বুঝাচ্ছি না সংক্ষেপে। যদি আলোচনা করা হয়, আপনাদেরকে আমি একটা বই পড়তে বলবো, সাইয়্যিদুল মুরসালিন। কিতাবের নাম কি? এটা রাসূলুল্লাহ সিরাতের কিতাব। আমি যে কথাগুলো বলছি সবগুলো পাবেন 3 খণ্ডে। কত খণ্ডে? 1000 টাকার ভিতরে পাবেন। সাইয়্যিদুল মুরসালিন যদি আপনি পড়েন, ওয়াজ নসিহত করা লাগবে না আশা করি।
অল্প করলে টাচ করলে বুঝে যাবেন। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, বিবাহ মোবারক করলেন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত বন্দি করেন নাই? কথা বলেন না, মুরাকাবা যে করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অন্তরটা রুজু করে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকতেন। এইভাবে রাসূলুল্লাহর পুরো জীবনটা 40 বছর পর্যন্ত গেছে। এখন বলেন, একটা ছেলের, একটা যুবকের, আমাদের রাসূলের শুভ আগমন থেকে, হ্যাঁ, অর্থাৎ জন্মের সময় মিলাদ থেকে 40 বছর পর্যন্ত আমাদের জন্য কি শিক্ষণীয় কিছু নাই? রাসূলের পুরো জীবনীটাই তো এই 40-এর ভিতরে। এরপর বাকিটা দায়িত্ব পালন, সিরাত, বাকিটা কি? দায়িত্ব পালন। এরপর সিরাতের মধ্যে আখলাক, যখন সবাই কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক নিয়ে কথা কয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে কোরআন অবতীর্ণ করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমি কথা বাড়াবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ, মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে সৃষ্টি করেন নাই, শুধুমাত্র নবী রাসূলগণের রূহগুলোকে সৃষ্টি করেছেন। রূহের জগতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সামনে নিয়া, সমস্ত নবী রাসূলগণের রূহগুলোকে সামনে নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসাইয়া আল্লাহ নিজে ওয়াজ করেছে। মিলাদ, নবীজির শুভ আগমনের আলোচনা করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা। সুবহানাল্লাহ। তুমি হুজুর কোথায় আছে? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, আমি ভেঙ্গে ভেঙ্গে বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। আল্লাহ অতীতের দিকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, দুনিয়াতে আনুষ্ঠানিকতার মাধ্যমে নবী হয়েছেন, কোরআন অবতীর্ণ হচ্ছে। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ওয়া ইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেছে আল্লাহর হুকুমে নবীজি যে দুনিয়াতে আসেন, ওইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগে যে আল্লাহ কি কথা বলছে ওইটা নবীজির খেয়াল আছে। যার দরুন আল্লাহ বলছে ওয়া ইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ। কোন কি হুজুর, ঠিক আছে না? আর স্মরণ করুন ওই সময়ের কথা। কি, কোন সময়? আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন। আখাযা, কি করেছেন? গ্রহণ করেছেন। মিসাক, মিসাক মানে অঙ্গীকার, অঙ্গীকার মানে ওয়াদা, ওয়াদা মানে কমিটমেন্ট। সুবহানাল্লাহ। কোন আপনাকে বিরক্ত হইতেছেন বাবা? মিসাক মানে কি? অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন স্মরণ করুন ওই সময় করে, যখন আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছেন, ওয়াদা নিয়েছেন, কি অঙ্গীকার নিয়েছেন, কাদের থেকে?
আন-নাবিয়িনা, নবীদের থেকে, সুবহানাল্লাহ কোন, নবীদের থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করেছি। আপনাদের আমি আরো একটু সহজ করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাশে বসাইয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবস্থান করাইয়া সমস্ত নবীদেরকে, নবীদের রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিতেছেন। বুঝছেন নি এবার? তো নবীদেরকে ওয়াদা নিতে হইলে, কারো থেকে ওয়াদা নিতে হইলে আগে তারে বলতে হইবে তোমার এটা এটা দিছি, এটা এটার ওয়াদা দাও। এটা বলা লাগে না? এই কোরআন শরীফের আয়াতটা খেয়াল করবেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। এটা হচ্ছে শক্ত একটা মজবুত দলিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা এটার ওয়াজ করে না, বুঝছেন, বেদাতকে চলে যায়, এটার ওয়াজ করে না। কারণ এটার ওয়াজ করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রূহের জগতে নবী, এটা এদের মুখ দিয়ে বাইরে যাবে, বাইরে গেলেই চাকরি শেষ। কারণ এতদিন কমিটির করে মুসল্লির করে কই আইছে 40 বছর নবী হয়েছে, এর আগে নবী ছিল না, নাউজুবিল্লাহ কোন। কোরআন দিয়ে তো হেরা শেষ, এদের মুখে সাবা। যেখানে হাদিস আছে, যেখানে কোরআন আছে, মানবেন কোনটা? একটা বিষয়ে দুইটা একটা বিষয় কোরআনে আছে, হাদিসে আছে, আপনাকে মানতে হবে সর্বপ্রথম কোরআন। সর্বপ্রথম কি? কোরআন। এবং কোরআনের ফাইনালি বর্ণনা নাই, একটু ইঙ্গিত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআনে আছে। কোন কোন সময়, কোন কোন ওয়াক্তে, একসাথে কয় রাকাত, এগুলো নাই, এগুলো হাদিসে আছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য শুধু কোরআন মানবেন, হাদিস ছেড়ে দিবেন, আহলে কোরআন গ্রুপ ওইটা সম্পূর্ণ বাতিল। বাইজিদ খান ফন্নির গ্রুপ আহলে কোরআন, হ্যাঁ, এরা নিজেরাই দাড়ি মোছ কিছু নাই, এরাই সব জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। বাইজিদ খান ফন্নির গ্রুপ। আরেক গ্রুপ আছে শুধু হাদিস মানবে, হাদিসে আছে, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। এরাও একটু বেশি বাড়াবাড়ি করে। এরা আবার ওদের মতো না, আহলে কোরআনের মতো না। আহলে কোরআন তো এমনি গেছে গা, কোরআন মানে হাদিস মানে না। হাদিস এবং কোরআন, এই হাদিসকে আবার রাসূলের সুন্নাহ বলে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূল তোমাদের মধ্য থেকে পর্দা করতেছি, বিদায় নিচ্ছি। স্থায়ী আবাস নয়, অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করতেছি। আমি যাওয়ার আগে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর সুন্নাত অথবা নবীজির হাদিস। এই দুইটা জিনিস আঁকড়ে ধারণ করলে তোমরা কেউ পথভ্রষ্ট গুমরাহ হবে না। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস নিয়ে বেশি ফিতনা হয়, এই কোরআন হাদিস নিয়ে ফিতনা করে কারা? একদল না বুঝা, আরেক দল বেশি বুঝা, আরেক দল এলেম কালাম নাই, শুধু লাফায়। শুধু কি করে? লাফায়। খেয়াল করে। এবার আপনাদের কি অর্থটা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সামনে নিয়ে অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন, এখন বলতেছেন কি এদেরকে কি কি দিছে আল্লাহ বলতেছে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করেছি। সুবহানাল্লাহ। কিতাব ও জ্ঞান ও ভান্ডার থেকে প্রদান করেছি বা হিকমত দিয়েছি। এবার আমার আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা বলার পর আল্লাহ বলেন সুম্মা, অতঃপর জাআকুম, তোমাদের নিকট আসবেন রাসূলুন, একজন রাসূল। সমস্ত মুফাসসির আপনি তাফসীর করেন, আমি নিজে বেশি পড়াশোনা করার সুযোগ হয় নাই, 18টা তাফসীর দেখেছি এই আয়াতের। আলহামদুলিল্লাহ, এই রাসূলুন 1 বছর, এই রাসূল দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুম্মা, অতঃপর জাআকুম, তোমাদের নিকট আসবে রাসূলুন, একজন রাসূল। নবী আয়েশা, নবীর কাজ কি আল্লাহ এটাও কইতেছে। হ্যাঁ, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যেগুলো আছে এগুলোর সত্যায়ন করবেন, প্রতিপাদন করবেন। অর্থাৎ তোমরা যে আল্লাহর নবী, তোমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে, এরই সত্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সত্যায়ন করবেন। এরপর খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যখন সত্যায়ন করবে, ও সমস্ত নবীরা শোনো, নবীরা শোনো, তোমাদের উপর দায়িত্ব দুইটা। কয়টা? লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু,
অর্থাৎ তোমরা তখন আমার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আমার রাসূলকে সাহায্য করবে। তখন কোন নবীদের কেউ দুনিয়াতে আসছে? ও যখন আলোচনা আলমে আরওয়া, রুহের বহুবচন আরওয়া, তখন রুহের জগতে আল্লাহ কথা বলতেছে। কিসের জগতে? রুহের জগতে। তাহলে ওখানে তো নাম গন্ধই নাই। তো ওই সময় তো সব নবীর তো একসাথে পাঠায় নাই। নবীজি আয়েশা কি ঈসা আলাইহিস সালামরে পাইছে? নবীজি আয়েশা কি ঈসা আলাইহিস সালামরে পাইছে? পাইতো নাই। তাইলে খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সবাই বলছে একজন নবী আসবেন, ওনার নাম জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ। উনি আসলে সবাই তার প্রতি ঈমান আনয়ন করিও। প্রত্যেক নবী তার উম্মতকে এই কথা বলে সতর্ক করে গেছেন। সুবহানাল্লাহ। এটা হয়েছে সাহায্য করা আর বিশ্বাস স্থাপন করা। এবার আসেন, এতটুকু শেষ করেন নাই আমার আল্লাহ, আরো কত মজবুত ভাবে আমার আল্লাহ বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ এবার কি কয়? সবচেয়ে কঠিন কথা এখানে বলছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি এটা স্বীকার করলে? ক্বালা আ'আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করলে? কোনটা? আমি যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি, হ্যাঁ, একজন রাসূল আসবেন, আসার পর তোমাদের কাছে যেটি যেটি আছে এটির প্রতিপাদন সত্যায়ন করবেন। সত্যায়ন করার পর তোমাদের দায়িত্ব হলো ঈমান আনবা, সাহায্য করবা। এখন কি এটা তোমরা মানছো? তোমরা মানলা? সুবহানাল্লাহ কোন নাকা? আল্লাহ কয়, আল্লাহু আকবার বলেন, ক্বালা আ'আকরারতুম, আ'আকরারতুম, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি আমার এই কথা গ্রহণ করলা? তোমরা কি আমার শর্তটা কবুল করলা? সুবহানাল্লাহ কোন? তোমরা কি আমার এই শর্তটা কবুল করছো, গ্রহণ করছো? সকল নবীরা একসাথে বলে উঠছে, ক্বালু আকরারনা, আমরা শর্তটা কবুল করে নিলাম, আমরা শর্তটা গ্রহণ করে নিলাম। মিলাদুল আলোচনা সর্বপ্রথম কেটা করছে তাইলে? সুবহানাল্লাহ কইতেন না? রাসূলও তখন আসে নাই, দুনিয়াতে আসছে নাকি? কোন নবী আসে নাই। সকল নবীদের একেবারে তরজমা যেমনে করেছে এমনি এমনি বইয়ের মধ্যে পাইবেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, আই রিপিট, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এটা দেখে নেবেন ভালো করে, এটা ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। এবার আমার আল্লাহ কি করে জানেননি? আল্লাহু আকবার কোন? তাইলে এই যে নবীরা স্বীকার করলো, শুনছে কেডা? আল্লাহ। শুনছে কে? আল্লাহ। তাহলে নবীরা শর্ত গ্রহণ করলো, শুনছে কে? এখানে কি করে খেয়াল করেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, অতঃপর তোমরা সাক্ষী থাকো। তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার আল্লাহ কি কয়? আল্লাহু আকবার, আমিও তোমাদের সাথে সাক্ষ্যদাতাদের অন্যতম। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই বিষয়টা তো আপনাদেরকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ, আমি মনে করি পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এবার আমার আল্লাহ, এটা তো কিছু 81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত আমার আল্লাহ কি করে জানেননি? এত কিছু করার পর, সাক্ষী বানাইবার পর, শোনাইবার পর, আল্লাহও সাক্ষী হইছেন, এরপর যারা ফিরে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, এরা পাপাচারী গুনাহগার। নাউজুবিল্লাহ কইবেন না? এখন পৃষ্ঠ প্রদর্শন একদল মানুষ করে কি করে না? শুধু উম্মতে মুহাম্মদী না, যারা এই খ্রিস্টান দাবি করে এরাও পৃষ্ঠ প্রদর্শন করে, ইহুদিরা করে, নাসারা মানে খ্রিস্টান, ইহুদিরা করে, হ্যাঁ, এরপর হিন্দুরা করে, বৌদ্ধরা করে, মুসলমান নামদারিরাও। কষ্ট লাগে আর কি। আল্লাহ বলে, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে অতএব
কেউ যদি এরপর মুখটা ফিরাইয়া নেয়, আমি বলছি পৃষ্ঠ প্রদর্শন বলছি, এখানে আছে কি, কেউ যদি এরপর ফিরে যায়, এক কথায় ফিরে যায় মানে পৃষ্ঠ প্রদর্শন করে কিংবা মুখ ফিরাইয়া নেয় কিংবা তার অন্তরটা এখান থেকে ঘুরে ফেলে আল্লাহর আগের আয়াতের কথাটা থেকে, যে কি করে ফিরে যায়, ঘুরে যায়, আউট হয়ে যায়, তারা নিজেরাই হচ্ছে পাপাচারী, ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? বুঝি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, গরম তো, আমার পিছনে একটা ফ্যান চলে, আপনাদের এটাও চলে না। আমি আর অল্প 10-15 মিনিট কথা বলে শেষ করে দেবো, 1 ঘন্টা চাইছি কিন্তু বেশি না। হ্যাঁ, মিলাদের আলোচনা এটা করলে কি হয়, আপনার বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারবেন, কেউ আপনাকে আর গুমরা করতে পারবে না। বুঝতে পেরেছেন? যারা আমরা মিলাদ মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করতে করতে 40 বছর পর্যন্ত যাইয়া নবীজির সিরাতের আলোচনা শুরু করি। সুবহানাল্লাহ বলেন। সিরাত থেকে আমরা বলি সিরাতও পরিপূর্ণ না, আখলাকে পরিপূর্ণ, আখলাকে হাসানা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছে। আম্মা আয়েশারে কয়, আমার নবীর চরিত্র কেমন ছিল একটু ওয়াজ করে শোনান। নতুন 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 সাহাবী, আমরা যেমন এই কি বলে, এখন তো সবাই মোটামুটি আমরা চিনেন ছোট্টখাট্ট মানুষ হিসেবে, নতুন কেউ আসলে কইব কি, আচ্ছা হুজুর আপনি যে একটু আগে ওয়াজটা করছেন পার্সোনাল, ওইটা একটু আমারে সংক্ষেপে বুঝাই দেন। নতুন কেউ আসলে যদি বুঝার খেয়াল থাকে। এখন আমি কি বলুম, আমি বললাম যে এটা অডিও ভিডিও হয়েছে, ওখান থেকে শুনে নিয়েন, আবার কইতে গেলে আরো 1 ঘন্টা যাবে। কথা বলেন না কেন? আম্মা আয়েশা, এটা আল্লাহ মাফ করুক, আমার লাগে উদাহরণ ছাড়া না, তবে বুঝানোর জন্য বলছি। আম্মা আয়েশার যখন জিজ্ঞাসা করছে আমার নবীর চরিত্র মোবারক কেমন ছিল, নবীজি আম্মা আয়েশা কয়, এই সাহাবী তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ। গোটা কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র মোবারক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া সাধারণ কোনো আতর না। এই যে আমি যে আতরটা লাগাই আসছি, আমার কাছে 3 দিন গ্রাম থাকবো, যে গামা গামছি এখন কাছে গ্রাম নাই, 3 দিন থাকবো। ধুইলে আবার থাকে, ঘামার পরে থাকে না। ধুইলে থাকে, ঘামার পরে, কারণ আমাদের শরীরে আছে লবণ। কি আছে? এই লবণ এই অ্যাসিডটাকে নষ্ট করে ফেলে। বাবা আমার গভীর মনোযোগ। তাইলে আমরা মিলাদের একটা সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম মিলাদটা মূলত কি। বুঝতে পারলাম না? এখন যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা বেদাত, মানবেন নাকি? মিলাদ মানে জন্মের সময়, মাউলিদ মানে জন্মের স্থান, যেই জায়গায় জন্মগ্রহণ করছে, যে জায়গায় প্রথম মাথাটা পড়ছে, এটার একটা মাউলিদ। যে বাচ্চাটা মাত্র মায়ের পেট থেকে আসছে, এটার একটা মাউলুদ। আরব আমিরাতে হয় মাউলুদ, নইলে মাউলিদ, এই দুইটা শব্দের ব্যবহার হয়। পূর্বাঞ্চলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মিলাদ শব্দের ব্যবহার হয়। ফ্যান, পাঙ্খা, ঠ্যাং, বইর ফা, এক কথা না? আচ্ছা আমি আর কথা বেশি বাড়াবো না। আমার মূল থিমটা ছিল মিলাদ সম্পর্কে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই? কথা বলেন না কেন? পারছেন নি? এবং কোরআনুল কারীমের আমার কাছে এই যে প্রায় 20টা পয়েন্টে 38টা আয়াত আছে, বলে ধৈর্য ধারণ করতে পারবেন না। সব কিছু থেকে বাইসা একটা আয়াত নিয়ে কথা বলছি। কটা আয়াত নিয়ে? একটা আয়াত নিয়ে। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আমল করার কি দান করে, সবাই বলেন আমিন। আরেকটা জিনিস, মিলাদের মধ্যে অনেকগুলো শব্দ আছে। মানুষ যে খাড়ায়া রাসূলের উপর দুরূদ সালাম দেয়, এটারে কয় মিলাদ। অনেক বোকারা এটারে কি কয়? মিলাদ না। এই যে আমরা সাল্লাল্লাহ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, এটা হইছে দুরূদ। এটা কি? দুরূদ। আর ইয়া নবী সালাম আলাইকা অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সালাম। এটা কি? দাঁড়ানোটারে কয় কিয়াম, দাঁড়ানোরে কি কয়? বসারে কয় কুউদ, বসারে কয় কি? কুউদ। আর হোতারে কয় জুনুব, হোতারে কি কয়? জুনুব। এটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা নিয়েও আমার অনেকগুলো কথা আছে, সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলের প্রতি দুরূদ পড়া এটা আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহকে সালাম দেওয়াও আল্লাহর নির্দেশ। কথা কি বুঝতে পেরেছেন? কোথায় আছে? আমরা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা আয়াত, এটারে একদল হুজুর টিটকারি করতে করতে এটা বলে মিলাদের আয়াত। নাউজুবিল্লাহ কোন।
একবারে খুব ভাইরাল। আমার তো এত, আমি তো মানে পর্দার সামনে আসি না, অনেকে সাবাসাবিতে এটা ব্যবহার করি, বুঝতে পেরেছেন, কারণ আমাদের একটা ভয় আছে। কিন্তু একজন ভাইরাল আলেম হে এত ডেঞ্জারাস ভাবে বিকৃতি করছে কথাটাকে, এটা এটার কারণে বেদাতিরা এটা করে, ইল্লা আমি এটা করি না। তাহলে এই আয়াতটা কার আয়াত? কালামুল্লাহ, আল্লাহর কথা, এবং এটা কোরআনের আয়াত। সে এই কথার দ্বারা আয়াতটাকে টিটকারি করলো, মস্কারি করলো, এনকারি করলো, কি হয়ে গেছে? আমি তোদের নামরা দিচ্ছেন হতুয়া। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর কালামকে অস্বীকার করলো। কোরআন পড়া মানে আল্লাহ কি বলা? কথা বলা। আসেন তাইলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে। হুজুর, আল্লাহর দুরূদটা কি? আল্লাহর দুরূদটা কি? সদা সর্বদা আল্লাহর রাসূলের উপর রহমত নাজিল করা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দুরূদটা কি? ফেরেশতারা নবীজির প্রতি যাকে একদল ফেরেশতা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, যেন সব সময় দুরূদ পড়ে। আরেকদল ফেরেশতা বানাইছে যেন সব সময় নবীজিকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে আছে সকালে 70,000, সন্ধ্যায় 70,000, রাতে 70, দিনে 70,000 ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ঘুরে ঘুরে দুরূদ সালাম পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। আল্লাহ কয়, ইয়া ফলো মি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে ইচ্ছে করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে হে মানব জাতি, হে সকল মানুষ, হে মানব কুল। আল্লাহ এখানে এটা বলেন নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু, দুরূদ পড়ো, আলাইহি, আলাইহির ব্যাখ্যায় তাফসিরে জালালাইন সহ 18টা তাফসিরের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলাইহি মানে তাহার উপর। এই তাহাটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি, তাহার উপর, সাল্লু, দুরূদ পড়ো, আলাইহি, তাহার উপর, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, শ্রদ্ধার সাথে, সসম্মানে। কিন্তু আল্লাহ এখানে বলে নাই দাঁড়ালে সম্মান হবে, না বসলে হবে, না শুইলে হবে। এইটা নিয়ে উলামায়ে কেরাম ফিতনা করে। আমি সুন্দর একটা কথা বলি, খেয়াল করেন। এটা শোনার পর আপনারা ওই মিলাদের ব্যাখ্যার মতোই মনে হবে, আর এটা তো ফানি বাতের ফানি। এটা কিসের কি? ফানি বাতের ফানি। রাসূলুল্লাহকে সালাম দেওয়ার কথা আছে শ্রদ্ধার সাথে। ওয়াসাল্লিমু, তাসলিমা শব্দ ব্যবহার করছে। কি শব্দ? তাসলিমা। বলেন কি শব্দ ব্যবহার করছে আল্লাহ? সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলছে সালাম দেওয়ার কথা। আর সালামটা কিভাবে? তাসলিমা। আবার বলেন, তাসলিমা অর্থ কি? সসম্মানে, শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। কথা বুঝতে পেরেছেন? ভালো করে মনে রাখবেন। এবার এখানে আল্লাহ বলে নাই দাঁড়ায়া, বৈশা, শুইয়া, বলে নাই। আমি এবার কোরআন শরীফ রিসার্চ করা লাগবে। কোরআন শরীফ রিসার্চ করে দেখতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কয়ভাবে করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইলা আখিরিল আয়া। এবার আমরা আসেন, আমরা দেখতেছি খুব গভীর মনোযোগ। আপনার খারাপ লাগে? আশা করি রাসূলের সামনে কথা বলা তো উম্মতের একটু ভালো লাগে। যত গরম লাগে আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমার এটা বন্ধ করে দিলাম, বুঝলে? আমরা না না, এটা অফিসের বন্ধ থাকে। গোটা কোরআন শরীফ রিসার্চ করে দেখলাম আমার আল্লাহ দাঁড়ানো, বসা, শোয়া কোনটা করলে সম্মান হবে এটা বলে নাই, বলছে। এবার আসেন, আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো, বসা, শায়িত অবস্থায় আল্লাহর স্মরণ করে তারাই আল্লাহর কাছে উলুল আলবাব, এবং তারাই জ্ঞানী, তারাই বিজ্ঞ। সুবহানাল্লাহ। এবার কবেন হুজুর তাহলে আল্লাহ জিকিরটা ওই আবার ফালাফালির কথা না? অনেকে ফালাফালি করে না, এটার কারণে আজকে সঠিক জিকিরের মানুষ বেদাত ফতুয়া দেয়। বাবা মিশা কথা কইছি নাকি? অনেকে এভাবে এভাবে বোর্ডের ব্যায়াম করে না? এসবের কারণে মানে কি ভিডিও হওয়ার পরেই তো মানুষ ফিতনা লাগাই দেয় না?
চলার সময় আপনি যখন হাঁটতেছেন, দাঁড়ায় আছেন, তখন আপনি মনে মনে কোরআন তেলাওয়াত করলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, অথবা আল্লাহ 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 জিকির করলেন, অথবা আল্লাহু আল্লাহ জিকির করলেন, অথবা আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, সেখান থেকে একটা কিংবা 99টা নিয়া আপনি জিকির করতেছেন দাঁড়াইয়া হাইটা, এটা দাঁড়ানো জিকির। আপনি বসা আছেন, মনে মনে এই আবার ওই জিকিরটাই করতেছেন। আপনি শুয়ে গেছেন, ঘুমায়া যাবেন, তখন আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, অথবা আল্লাহ আল্লাহ জিকির, অথবা আপনি 99টা গুণবাচক নাম থেকে একটা নাম কিংবা 99টা নাম নিয়ে জিকির করা। সুবহানাল্লাহ। কথাগুলোকে আপনারা বুঝতে পারতেছেন তো বাবা ভাইরা আমার? এবার খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহব্বত করে আল্লাহ রাসূলকে, ওইটা না জানলে এখানে আপনি মিলাতে পারবেন না ব্যাখ্যাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। তামাম সৃষ্টি মাখলুক যদি রাসূলের প্রতি দুরূদ না পড়ে, সালাম না দেয়, রাসূলের কিছু আসে আর যায় না। কথা বলেন না কেন? কারণ আল্লাহ নিজে কইছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনা, যিকরাক মানে যিকরন মানে হচ্ছে আলোচনা, স্মরণ, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। তাহলে কতটুকু উপরে উঠাইছে একমাত্র কে জানে? কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদের কথা শেষ করে দিব, মানে ওই যে মিলাদের মধ্যে কিয়াম করাটা নিয়ে আর কি। এবার খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম আযানে আশহাদু আল্লাহ ইলাহা দুইবার, এরপর কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একামতে এবং আজানে কোন মুয়াজ্জিন যদি আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়, চাকরি থাকবে? চাকরি থাকবে? আজান হবে? ইচ্ছাকৃতভাবে বাদ দিলে আজান হবে? হবে না। এবার আসেন কালিমা, এটা অস্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি লেখা নাকি বেদাত। নাউজুবিল্লাহ কোন। এই শান্তি পাইবেন কোথায় কোন? আমার মাথা কাজ করে না, ওনারা কিভাবে এতগুলো বিষয় নিয়ে, এখন আমি যে আপনাদের সামনে এই 38টা আয়াত নিয়ে আসছি, এগুলো কি একটা একটা আলাদা আলাদা বিষয় না? তো এগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, আপনাদের দোয়া 1 ঘন্টা করে করলো 38 দিন করতে পারবো আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে 38 দিন 38টা আয়াত নিয়ে কথা বলতে পারবো। তাহলে এটা যদি একটা একটা আয়াত নিয়ে একটা একটা হাদিস নিয়ে আলেমরা কথা কয়, কথা না বললে ফাইজলামি কথা কোনটা? এটা বেদাত, ওইটা বেদাত, এটা হারাম, এটা নাজায়েজ, এসব বাউতামি না করে যদি কোরআনের তাফসীর করতো, হাদিস নিয়ে কথা বলতো, মাসলা নিয়ে কথা বলতো, মানুষ শিখতে পারতো না? এই আমাদের যুবক ভাইগুলো আছে না, কয়দিন পরে আমগরে কবে ভুয়া, কারণ ঠিক তো, এক হুজুরকে হেমনে, আরেক হুজুরকে এমনে, আর একটাকে এগুলো ভালো না, আই ভালা। এবার যুবক ভাইরা একেবারে যোগ, একটা হুজুরে ভালো না, আমরা বড় হুজুর, আপনাকে দোষ নাই, এটা কথাই চলে আসে। এবার আসেন বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার কথা বলতে গিয়ে ওই দিকে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, হামদ মানে কি? প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। এই শব্দটা আমরা রাখি, এরপরে শব্দটা কি? লিল্লাহি রাব্বিল আলামিন। এই লিল্লাহ শব্দটা আমরা রাখলাম আলাদা করে, আলহামদু রাখলাম, লিল্লাহ রাখলাম। এরপর শব্দ কি? রব্বিল আলামিন। তামাম আলমের রব কে? আল্লাহ। রব্বুল আলামিন, তামাম আলমের রব কে? আর যদি আলহামদুলিল্লাহ আয়াতটা পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল, আর যদি সাধারণভাবে বলতে যাই রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন তামাম আলমের রব। সুবহানাল্লাহ কোন। শব্দ খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও তারিফ তামাম আলমের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাইলে শুধু রব্বিল আলামিন মানে হচ্ছে তামাম আলমের রব। এই রবটাকে আল্লাহ। আমার আল্লাহ কয়, আমি বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি পুরো আলোচনাটাই সংক্ষিপ্ত করে বলি। আমার আল্লাহ বলেন সার কথা, হাবিব গো আর কিছু না, আমি আপনাকে তামাম আলমের জন্য রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। রহমাতুল আলামিন করে প্রেরণ করেছি। তাইলে তামাম আলমের রহমত কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তামাম আলমের রব কে? আল্লাহ। খেয়াল করেন, রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, পুরো আয়াতের মূল অংশটা বাদ দিয়ে শেষের দিকে আসেন, রাহমাতাল লিল। সূরা ফাতিহাতে আসেন প্রথম আয়াতের শেষের দিকে, রব্বিল, তামাম আলমের রব কে? তামাম আলমের রহমত কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, রাসূল আল্লাহকে যেহেতু দাঁড়াইয়া বইসা শুইয়া ডাকা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাঁড়াইয়া বইসা শুইয়া দুরূদ এবং সালাম পড়া যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই দুইটা বিষয় নিয়ে একটু ফিতনা বেশি হয়, আমি বলছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই আছেন, আপনাদের কেউ আর বিভ্রান্ত করতে পারবে না। আমি কোনো ব্যক্তিগত দল ও মতের অনুসারী না, আমার দলের দাওয়াত দিমু, আমার মতের দাওয়াত দিমু এরকম আমি না। শুধু কোরআন এবং সুন্নাহ থেকে আমি কথাগুলো বলে দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? একটু চক্ষুটা বন্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল করেন, একটু নফি ইসবাত জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ওসিলা আপনাকে নিয়া কাদিলেন আদম হাওয়া হইল আল্লাহর দয়া কবুল
করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات আহারে জালিম দুশমন দিলি রে কত জ্বালাতন মাথাতে মারিলি পাথর রক্ততে হইলেন কাতর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুদরে এতিম বানাইয়া আছেন যে রওজায় শুইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখেন না একবার চাহিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله على محمد صلى الله على أحمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে বেহেশতের বাগানে দূর দূরান্ত থেকে ছুটে আসার যে তৌফিক দান করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ওই যে কথাটার সময় আর কি অন্যদিকে চলে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা বৈধ। রহমাতাল লিল আলামিন রব্বিল আলামিনের ব্যাখ্যা মনে আছে? আর বেশি সময় নেব না, হুজুর দোয়া করে দিন।